প্রত্যেক দিনের একটা অ্যালার্ম ক্লক সিস্টেম থাকবে। তার মানে হচ্ছে যে একটা টাইমকে ব্লক করব, সেই টাইমে আমরা কী করলাম সেটা মনিটর করব। এবং তৃতীয় যে জিনিসটা, স্লিপের ক্ষেত্রে ঘুমের একটা সাথে হচ্ছে যে পড়ার একটা সম্পর্ক আছে। মানে আমরা যখন পড়তে যাব আমাদের মাথায় রাখতে হবে যে এটার সাথে ঘুমটা যাতে ভালো হয়। ঘুম ভালো থাকলে দেখা যাবে যে পড়তে আগ্রহী হচ্ছে এবং পড়াটা রিজার্ভ হচ্ছে ভালো। ওই যে দুই ভাই যে ছিল, যে দুই ভাইকে দুইটা রুমের মধ্যে আমরা রেখেছি, এক ভাই তার দিনের শুরুটা করতো লো ডোপামিন ক্ষরণ হয় সেরকম কাজ দিয়ে। তার মানে কি, সে দেখা যায় তো সকালে উঠে হচ্ছে যে প্রেয়ার করতেছে, তারপরে দেখা গেল একটু এক্সারসাইজ করতেছে, তারপরে দেখা গেল যে সে হচ্ছে স্টাডি শুরু করতেছে। আর আরেক ভাই যে হচ্ছে পড়তে মন চায় না, সে শুরু করে কিভাবে, আরেক রুমে সে বলতেছে যে সে শুরু করে প্রথমে যে সোশ্যাল মিডিয়ায় গেল, গিয়ে তখন তার মনে হয় যে আমি 5 থেকে 10 মিনিট ব্যবহার করে আবার ফিরে আসবো। তো ওই 5 থেকে 10 মিনিট ব্যবহার করার পরে সে দেখা যাচ্ছে যে আসলে এটা 1-2 ঘন্টা চলে যায়। এরপরে তার আফসোস হয়, না এটা বাদ দিয়ে তারপরে সেও কিন্তু পড়তে বসে, স্টাডিতে বসে। কিন্তু কয়েক মিনিট পরেই দেখা যায় তার আর পড়তে ভালো লাগতেছে না। তখন সে চিন্তা করে যে ঠিক আছে আর একটু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে আসি। আর একটু ঘুরতে গেল, হ্যাঁ ওইখানে আবার মনটা ভালো লাগতেছে। তখন সে মনে করছে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা যাক, কালকে রাতে আজকেরটা গেল, কালকে সকাল থেকে সুন্দর করে শুরু করব। কালকে সকালে তার মনে হয় যে আবার একটু আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে একটু আগে 5-10 মিনিট ঘুরে আসি, তারপরে পড়বো। এই 5-10 মিনিটটা টাইম দেখা গেল ঘন্টা পার হয়ে গেছে। কিছুক্ষণ পরে সে পড়তে বসছে, আবার তার পড়তে ভালো লাগছে না। তার মানে বুঝতেই পারছি যে এইটা হচ্ছে একটা চেইন রিয়াকশনের মতো। কেউ যদি শুরু করে প্রেয়ার এক্সারসাইজ দিয়ে, তারপরে তার পড়তে ভালো লাগবে। আর কেউ যদি দেখা যাচ্ছে আগেই সোশ্যাল মিডিয়ায় গিয়েছে, তারপরে হচ্ছে যে পড়তে যায়, তাহলে পড়াটা তার ডিপ্রেশনের মধ্যে চলে আসবে। কী কারণে? কারণ এই সময় লো ডোপামিন ক্ষরণ হচ্ছে। তাহলে একটা মাত্র সিস্টেম আমাদের শুরু করা উচিত যে নর্মাল ডোপামিন ক্ষরণ হবে, যেমন ধর্মীয় বই পড়া, তারপরে হচ্ছে ওটাকে কী বলে যে প্রেয়ার করা, তারপরে এক্সারসাইজ করা। এবং ইসলামে আমরা দেখি যে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ হয়, এই কাজগুলো কিন্তু ইসলামে উৎসাহিত করা হয়েছে। যেমন পারিবারিকভাবে সবাই একতাবদ্ধ থাকা, সবাই মিলে গল্পগুজব করা, এগুলো হচ্ছে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ। কিন্তু হাই ডোপামিন ক্ষরণ এই কাজগুলো ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। যেমন জুয়া খেলা, এটা হাই ডোপামিন ক্ষরণ হয়। তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলে মদ পান করা, যে কোনো ড্রাগ না, হাই ডোপামিন ক্ষরণ হয়। যে কোনো রকমের হচ্ছে যে বলা যেতে পারে অশ্লীলতা, এটা হচ্ছে হাই ডোপামিন ক্ষরণ হয়। এবং ওই কাজগুলো করার পরে কেউ যদি পড়াশোনায় আসে যেখানে স্বাভাবিক ডোপামিন ক্ষরণ হবে, তখন সেটা তার ভালো লাগবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কাজের প্যাটার্নের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। প্রথমে আমাদের স্বাভাবিক ডোপামিন ক্ষরণ হয় সেই কাজগুলো দিয়ে শুরু করতে হবে, তারপরে পড়াশোনা করতে করতে থাকলে, তারপরে হ্যাঁ আমরা যে কোনো দিনের একটা টাইম যে ডিস্ট্রাক্টেড টাইম রাখতে পারি, যে ঠিক আছে আমরা দিনে 30 মিনিট থেকে 60 মিনিট 50 মিনিট, যে ওই টাইমে আমরা শুধু জাস্ট দেখা গেলো দুপুর 12টা-1টার দিকে যে আমরা মোবাইলে একটু যার যেটা মন চাচ্ছে যে হচ্ছে যে সে ফেসবুকিং করলো, ইউটিউবিং করলো, কিন্তু তারপরে একটা হচ্ছে যে একদম নামাজ কালাম পড়ে একটা রেস্ট দিয়ে আবার সে দুপুরের পর থেকে সুন্দর করে স্বাভাবিক ডোপামিন ক্ষরণের যে কাজ, মানে হচ্ছে স্টাডির মধ্যে যে ফিরে আসে, দেখা যাবে তার পড়ার যে আগ্রহ ইনশাআল্লাহ বহুগুণে বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম।